আজ টমেটোর পরোটা কীভাবে বানানো হয় এটা দেখো। পুরো টমেটো, লাল টমেটো দেখতে বানানো হচ্ছে টমেটোর পরোটা। তাই আজকে মা এখন টমেটোর পরোটা বানাবে। তা প্রথমে কি করতে হচ্ছে মা? দেখো টমেটো মা সিদ্ধ করতে বসিয়েছে। দেখো টমেটো সিদ্ধ হচ্ছে। টমেটো সিদ্ধ হওয়ার পর তারপরে কি করতে হবে? টমেটোটা পেস্ট করতে হবে। ঠিক আছে, মা এখন টমেটো সিদ্ধ করুক, সিদ্ধ হোক। ততক্ষণে মা আমার জন্য একটু চা বানাচ্ছে। চা বানানো, তারপরে আমি আবার আসছি। তারপর সিদ্ধ হয়েছে, ঠিক দেখতেই পাচ্ছ। তারপর একটা পাত্র ডিম ভাঙবে, একটু কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, একটু লবণ দেওয়া হলো, আর এখন একটু কালো জিরা বাকি আছে। দেখো কালো জিরা দেওয়া হলো। এখন এটাকে কি করা হবে? ফেটাতে হবে। একটা ডিমে কটা পাউডার হবে? ঠিক আছে, ডিমটা ফেটানো ফেটিয়ে একটা বাড়িতে রাখা হলো। তারপর 1 কাপ ময়দা নেওয়া হলো। তারপর 1 কাপ ময়দা, গরম পাত্র থেকে সিদ্ধ টমেটোকে একটু জল দিয়ে ঠান্ডা করা হলো। উপরে খোসা ছাড়িয়ে টমেটোর খোসা ছাড়িয়ে ময়দার মধ্যে দেওয়া হচ্ছে। পুরো কমলা লেবুর মতন লাগছে মনে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, বাট এটা কমলা লেবু নয়। আমরা জাস্ট 4টে টমেটো নিয়ে করছি, তোমরা বেশি টমেটো নিয়ে করতে পারো, তাহলে বেশি জিনিসটা হবে। আমরা অল্পের মধ্যে করছি। দেখতেই পাচ্ছ 4টে টমেটো ময়দার মধ্যে মাখা হচ্ছে। এক চামচি খাওয়ার সোডা দেওয়া হলো। 1 চামচিও না, অল্প, সামান্য ন্যূনতম যেটাকে বলে, যাতে একটু মজবুত হয় পাওয়াটা। ময়দার মধ্যেও একটু কালো জিরা দেওয়া হলো। তেল, রিফাইন তেল দিয়ে ময়দাটা মাখা হচ্ছে। লাল টকটকে ময়দাটা হয়ে যাবে। আর একটু শুকনো ময়দা নিয়ে নেবে তোমরা। শুকনো ময়দা নিয়ে এটাকে ভালোভাবে লেচির মতন করা হবে। তোমরা লুচি খাও তো, লুচি বা রুটি সেরকম করা হবে। বেশি নরম করবে না, যাতে একটু মজবুত হয়, সেই অনুযায়ী একটু শুকনো ময়দা দিয়ে এটাকে লেচির মতন করা শুরু করবে। পারলে একটু চাটু বেলুনের ওপর নিয়ে মাখবে, তাহলে মাখাটা সুন্দর হবে, বাটির মধ্যে হয়ে যাবে। এর মধ্যে সস দিলেও টেস্ট হবে, বাট সস আমি দিইনি, আমরা দিইনি, তোমরা দিতেই পারো। সস দিলে একটু লাল ভাবটা বেশি হবে, কিন্তু আমরা সস দিইনি, সস ছাড়াই করছি। ময়দাটা পুরোপুরি
মাখা হয়ে গেলে তোমাদের ময়দাটা পুরোপুরি মাখা হয়েছে, যেটা টমেটোর সাথে মিশিয়ে মাখা হয়েছে। আর সব পাশে রয়েছে ডিমটা ফেটিয়ে ধনেপাতা লঙ্কা দিয়ে। এখন গ্যাস জ্বালিয়ে চাউলটা গরম করা হবে। সরি, কড়াইতে করলে বেটার হবে চাদর থেকে। তাই কড়াই দিল। 4 চামচের মতন তেল লাগবে, তাই না? 4 চামচ তেল। রিফাইন তেল। গ্যাসটা জ্বালিয়ে আমরা তেলটা ফুটাবো। এখন একটু গরম করতে দেবো, ততক্ষণে তেলটা গরম হয়, ততক্ষণে আমরা একটা করে দেখাচ্ছি, বাদ বাকি তোমরা নিজেরা যতটা পারো করে নেবে যদি করতে পারো। ভালো করে লুচিটাকে ফেলতে হবে সমান করে, মোটা করতে হবে। তেলটা ফুটছে, দেখো মাঝখান থেকে কীভাবে তৈরি করতে হয়। দেখো পরোটা এটা নর্মাল নয়, মাঝখান থেকে হাফ করে কেটে নেবে। সমান করে মোগলাই খেয়েছো তো, মোগলাইয়ের মতন করে মোটা করে একদিক করে বেলবে। তারপরে ওই ডিম যে ফেটিয়ে রেখেছো তার মধ্যে পাওয়াটাকে একটু করে তেলের মধ্যে দিয়ে দেবে। মোগলাইয়ের মতন করে ভাজবে। দেখতে মোগলাই হবে, কিন্তু মোগলাই নয়। 2 সাইড চারটা করে ভাজবে, তেলটা যতটা পারবে দেবে। চিকেন এটাকে ভালো করে করা হবে। দেখতেই পাচ্ছ টমেটোর পরোটা। আর এটাকে প্রেজেন্টেশন হবে একটা ভালো করে বাড়িতে বা প্লেটে করে প্রেজেন্টেশন করা হবে, সেটা তোমার দেখাবো। দেখো এইভাবে সাজিয়ে তোমরা যদি দেওয়া বাড়িতে, মনে হবে যে রেস্টুরেন্ট বা ইসের খাবার। জাস্ট মুখরোচক হিসেবে বা লাঞ্চ। একটু হালকাভাবে টমেটো সস, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ,
একটু পেঁয়াজ, একটু কাসুন্দি দিলে আরও ভালো হবে। একটু কাসুন্দি দিয়ে এই রেডি। এই রেডি। রেডি হয়ে গেছে টমেটোর পরোটা, আমি এখন খাচ্ছি। তোমরা যারা এই উপকরণটা দেখলে এইভাবে কীভাবে টমেটো পরোটা বানাতে হয়, তোমরা বানিয়ে নিজেদের সন্ধেবেলার টিফিন বা রাত্রিবেলার ডিনার হিসাবে কোনো রকমভাবে চালাতে পারো। যারা মেসে থাকো বা যারা বাড়িতে থাকো, টুকটাক রান্নাবান্না করতে শিখেছো, তারা এইভাবে মুখরোচক হিসেবে খেয়ে দিয়ে টুকটাক দিন চালাতে পারো। বলতে পারলে ভালোই খাবার বা টেস্টি। আমি তো এইভাবেই মায়ের হাতে রান্না খাই। তোমরা মায়ের হাতে কীভাবে রান্না খাও জানিও। আশা করি লোভ লেগে গেছে, তোমরাও বানিয়ে আমাকে ট্যাগ করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।